আজ আমার মিনি কিচেনে বিশাল আয়োজন করা হয়েছে ভাত এবং মুরগির মাংসর সাথে আলু ভাজি এবং মসুরের ডাল ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন প্রথম থেকে শুরু করা যাক কিভাবে রান্না বান্না শুরু করলাম। সর্বপ্রথম আগে ভাতটা রান্না করে দেবো, সেজন্য পাতিলে পানি দিয়ে পানিটা গরম করে নেব যাতে ভাতটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। তারপরে চালটা সুন্দর করে ধুয়ে নেব। চালটা ধুয়ে দেওয়ার পরে যখন পানিটা বলক উঠে যাবে তখন সুন্দর করে ভাতের চালটা গরম পানির মধ্যে দিয়ে দেব যাতে খুব দ্রুত ভাতটা ফুটে যায়। যেহেতু মিনি কিচেনে রান্না করতে অনেক টাইম লাগে, এজন্য পানিটা বলক তুলে নিলে পরে খুব তাড়াতাড়ি ভাত রান্নাটাও হয়ে যাবে। পানি বলক উঠে যাওয়ার পরে আমি এখানে চালগুলো ঢেলে দিলাম। চালগুলো ঢেলে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে দ্রুত ভাতের বলক উঠে যাবে। এই তো এভাবে দেখলাম কি সুন্দরভাবে দেখেন ছোট্ট মিনি কিচেনে ভাতের ব্লক উঠে গেছে। ভাতের ব্লকটা উঠে যাওয়ার পরে তারপর এখানে দেখলাম চালটা ফুটে গেছে। আমার চালটা ফুটে গেছে, তার মানে আমার ভাতটা হয়ে গেছে। এখানে আমি মাড়টা গেলে নেব। আমার জীবনে এই প্রথম আমি আজকে মাড় গেলে ভাত রান্না করলাম, কারণ আমি সচরাচর এমনি ভাত রান্না করি। এই প্রথম আজকে আমি মাড় গেলে ভাত রান্না করলাম, এই জন্য একটু ভয় ভয় করছিল। যেহেতু প্রথম, তা ভালো, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপরে এরপর আমি আলু ভাজি করে নেব। আলু ভাজি করার জন্য প্রথমে একটা কড়াইতে তারপরে কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপরে এখানে আলুগুলো দিয়ে দেব। আজকের এই ব্লগটা যে সম্পূর্ণ দেখবে তার জন্য থাকবে আকর্ষণীয় একটি ধামাকা। এই সম্পূর্ণ ব্লগটা দেখার পরে যে আমার লাস্টে একটা প্রশ্ন থাকবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে একটা বিশেষ ধামাকা। আর সেই বিশেষ ধামাকাটা হলো, যে সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখতে পারবে তার পেজ আমি প্রমোট করে দেব এবং তার পেজে যেয়ে আমি ফলো এবং লাইক করে আসব। তাই যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে সেই বলতে পারবে আমি কি প্রশ্নের উত্তর রেখেছিলাম লাস্টে। তারপরে এখানে আলুটা দিয়ে দিলাম, তারপরে লবণ এবং হলুদ এবং সামান্য দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব যাতে আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আরেকটু সুন্দর করে লাড়া দিয়ে দেখেন এখন আলু কিন্তু অনেক কমে গেছে। কমে যাওয়ার পরে এখানে ভালো করে লাড়াচাড়া দেব। লাড়াচাড়া দিয়ে এখানে মিনি কিচেনে রান্না করতে এসে এত বাতাসের কারণে চুলাটা বারবার নিভে যাচ্ছিল আর এত ধোঁয়া হচ্ছিল। যাই হোক, কষ্ট না করলে তার কেষ্ট মেলে না। এভাবে মিনি কিচেনে রান্না করতে অনেক ঝামেলা হয়। এভাবে আমার আলু ভাজিটা হয়ে গেল। তারপর এখানে দিয়ে দেব মাংস রান্না করার জন্য কড়াইতে এখানে পেঁয়াজ, রসুন এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দেব। বাদামি কালার হয়ে গেছে এবং মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া এবং আদা রসুন বাটা, লবণ, সব ধরনের মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে পরে তার মজা লাগবে না খেতে, তাই মশলাগুলো সুন্দর করে একটু পানি দিলে পরে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এভাবে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দেব মুরগির মাংসটা। মুরগির মাংসটা দেওয়ার পরে এখানে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে ভালো করে কষিয়ে নেব যাতে মুরগির মাংসের সাথে সব মশলাগুলো মিশে যায়। মিশে যাওয়ার পরে তারপরে এখানে সামান্য আরেকটু পানি দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে পরে তাহলে আর ভালো লাগবে না খেতে। তারপরে এখানে সবগুলো দেওয়ার পরে এখানে বলক উঠে গেছে। আজকে মুরগির মাংসটা একটু কষা কষা করে রান্না করব, যাতে যেহেতু ডাল আছে সাথে এর জন্য আর বেশি কিছু ঝোল রাখবো না, একটু কষা কষা করে রান্না করব। এভাবে বলক উঠে গেছে। বলক ওঠার পরে দেখেন ঝোলটা কি সুন্দর শুকিয়ে গেছে। তো এভাবে আমি এখন মুরগির মাংসটাকে নামিয়ে রাখবো। মুরগির মাংসটাকে নামিয়ে রাখার কি সুন্দর একটা লোভনীয় কালার এসেছে, তাই না? তারপর এখানে মসুর ডালটা দিয়ে দেওয়ার জন্য সামান্য একটু পানিটা গরম করে নেব, কারণ মসুর ডালের মধ্যে পানি গরম করে নিলে পরে ডালটা খেতেও অনেক মজা লাগে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। পানিটা গরম করতে 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 তারপর আমি এখানে ডালগুলো সুন্দর করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে যখন দেখব পানিটা গরম হয়ে গেছে তারপর এখানে ডালগুলো সুন্দরভাবে দিয়ে দেব। ডালগুলো দিয়ে দেওয়ার পরে ডালগুলো যখন একটু বলক হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। দিয়ে দেওয়ার পরে তারপর ডালগুলো সুন্দর মতন ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এখানে ডাল ঘুটনি দিয়ে, ডাল ঘুটনিটা কিন্তু অনেক কিউট, তাই না? এই ডাল ঘুটনিটা সুন্দর করে এখানে দিয়ে দেব। দিয়ে ডাল ঘুটনিটা দিলে ডাল ঘুটটা ঢেলে দেবো। এখানে দেবো লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে
ডালটাকে সুন্দর করে ঘুটে নেব। ঘুটে নেওয়ার পরে তারপরে যখন দেখব যে ডালটা সুন্দর মতন ঘুটে গেছে, তারপরে এখানে দিয়ে দিব পানি দেওয়ার পরে বলক উঠে ডালটাকে তেলে দিয়ে দেব। আজকের প্রশ্ন হচ্ছে আমি ডালের মধ্যে কি আম দিয়েছি নাকি দেই নাই। যে এই সঠিক উত্তর দিতে পারবে তার ভিডিও আমি দেখে লাইক কমেন্ট করে আসব এবং তার পেজটা ফলো দিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে আমি তার ভিডিও পেজটা মেনশন করে দেব। দেখা যাক কে কে আমার এই কুইজে অংশগ্রহণ করে এবং কে কে সঠিক উত্তর দিতে পারে। তারপর এভাবে ডালটা যখন বলক হয়ে যাবে তখন আরেকটা পাত্রে ঢেলে নেওয়ার পরে এখানে ডালটাকে আমি তেলে দিয়ে দেব। তারপর সামান্য একটু দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু রসুন কুচি এবং একটু পেঁয়াজ কুচি। দেওয়ার পরে যখন সুন্দর মতো লাড়াচাড়া করার পরে যখন দেখবো একটু বাদামি কালার হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত একটু লাড়াচাড়া করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। বাদামি কালার হয়ে গেলে পরে ডালটাকে সুন্দর করে দিয়ে দেব। ডালটাকে দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ ঢেলে দেব। তারপর আরেকটা বলক উঠলে পরে আজকের মতন আমার এখানে রান্না শেষ। তারপরে ভাতটা তো মাল গেড়ে রাখছিলাম আর দেখাই হয় না যে ভাতটা কী অবস্থা। দেখি ভাতটাও কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন সবার জন্য খাবার একে একে করে খাবারগুলো বেড়ে দিচ্ছি। প্রথমে ভাত, তারপর 2 পিস মাংস এবং আলু ভাজি, তারপরে একটু মসুরির ডাল দিয়ে আজকে আমার রান্না শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।